আজকের বাবুর মতো আমারও ঘুমের চটকানি ছাড়তেছে না। 7:30টায় উঠে বাবুর আঁকায় দিয়ে এসে একবার এ ঘরে শুয়ে পড়তেছি, একবার উপরে গিয়ে শুয়ে পড়তেছি। কখন কি কাজ করব তা কে জানে। আর এই দেখো না, ঘুম হয়নি ঠিকঠাক। কালকের অনেক রাত্রে ঘুমিয়েছি যদিও। ওর বাবা বাড়ি থাকে তো সবসময় যায় না কোথাও, আর ওই জন্য একটু ছ্যাঁক ছ্যাঁক করে কদিন নিই বলে। মাঝরাতে আবার স্বপ্ন দেখতেছি যেন মশারি তুলে কে যেন আমার হাত ধরে টানতেছে। সোনাইয়ের আবার ডাকতেছে, সোনাই ছুটে আয় ছুটে আয়। তারপরে আবার ঘুম ভেঙে যায়। এই করতে করতে সারা রাত কেটে গেছে, ঘুম ঠিকঠাক হচ্ছে না। আর ওর বাবার কাছে আবার ফোন করে গল্প করতেছিলাম। আর এই দেখো চা বসে দিয়েছি, আর কালকের কটা জিনিস কিনে আবার সে ইন্ডাকশানের ওপর রেখে দিয়েছিলাম, যা পাই তার ওপর তাক বাইনে নিয়ে নেয়া রেখে দিই। সেইটা সরিয়ে নিয়েছি, নেয়ার এই দেখো গাবা গাবা করে সবজি কেটে নিয়েছি। আজকে থাবা থাবা করে ও দুই ভাই বোনে পাও ভাজি খাবে। ওরা আবার পাও ভাজি সবজি করলে খুব পছন্দ করে। আর থেকে আবার এক প্যাকেট কুড়ুক বের করে নিয়েছি। গ্রামের পচা গাদায় কুড়ুক কত হয়ে থাকতো, কেউ খেত না। সেই কুড়ুক এখন শহরে এসে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন মাশরুম 60 টাকা করে কিনে খেতে হয়। আর এই দেখো চাটা হয়ে গেছে, একটু তালমিচিরি ফুইটেনে চা করে নিয়েছি। সোনাইকে বলতেছি তুই এসে চাটা নিয়ে যা। আর এখানে এই আচারটা কবে থেকে রেখে দিয়েছি, খাওয়ার কথা মনে পড়ে না, গন্ধ হয়ে গেছে বলে দেখতিস। গ্রামের দিকে তো এখন ঠাকমাদের রোদে দিত আচার, সেই আচার খাওয়ার জন্য চুরি করে করে কত কাণ্ড হতো। আর এখন আচার পচে থাকতেছে, সেই আচার খাওয়ার কথা মনে থাকে না। এখন দেরি হয়ে গেছে, বাবুরেই আনতে যাচ্ছে ছুটে ছুটে মাঠের পাশ থেকে। আর এই মাঠটার ভালোবাসায়, মাঠের লোভে আমার বর এখানে জায়গা কিনেছে। মাঠ আছে বলে মাঠে ছুটবে, সকাল ভোরবেলা আসবে। আর মাঠে আজকে 3 দল ফিস্টি করতে বসে গেছে। বক্সের যা আওয়াজ দেবে, সোনাইয়ের আজকের পড়াশোনা কি করবে তা কে জানি, সেইটা ভাবতেছি। 19 তারিখে পরীক্ষা, মেয়েটা আমার চিন্তায় চিন্তায় একদম অস্থির হয়ে যাচ্ছে। আর এই দেখো সোনাইয়ের বাবুর বলতেছি যে তুই গিয়ে পড়তে বসবি, ওই জন্য রেগে গেল আমার উপর। আঁকা করে নেছে আর পড়া যাবে না। আর বাবুরে বলতেছি ছুটিস নি, দাঁড়া ওখানে। কি সুন্দর জায়গাটা লাগতেছে দেখতে পাচ্ছ, সেই দূরে কটা ঘর দেখা যাচ্ছে, ওই ওখানেই আমাদের বাড়ি। বাবুর বলতেছি তুই যা ঘরে গিয়ে একটু ব্যাগটা রাখ, ততক্ষণে আমি একটু বাগানে ঢুকি। কবে তোর বাবা সেই জল দিয়ে চলে গেছে, জল হয়তো দুবুনি আমি, কিন্তু আমি বাগানের খুঁজতে ঢুকেছি বেগুন আছে কি। বেগুন একটা দরকার, তো দেখি খুব একটা বেগুন নেই। আর দুটো ছিল, একটা ছোট একটা বড় নিয়েছি। আর এই দেখো আমাদের বাগানে একটা কুল গাছ দিয়েছে আমার বর, সেই কুল গাছে কুল ভরে গেছে, কুল এত হয়েছে। আর এই আমাদের সাদা রসগোল্লা গাছ, এইটা আমি রসগোল্লা বলে দিই কারণ জামরুলগুলো এত সুন্দর না, যখন বড় হবে পুরো সাদা রসগোল্লা মিষ্টি। ওই কোনো রকম একটা বেগুন বাড়ি ছিল আর একটা এনেছি, এনে পুইড়ে নিচ্ছি। বেগুন পোড়া দিয়ে আজকে পান্তা খাবো। অনেকগুলো ভাত বেশি হয়েছে, দুদিন ধরে জল দিয়ে রেখে দিচ্ছি, খাচ্ছি না। পান্তা শীতকালে নষ্ট হয় না যদিও, তা আজকের বলি পান্তা কটা খেয়ে নেবো পান্তা বেগুন পোড়া দিয়ে। তা বেগুন পোড়া যা যা হয়েছে, একটুখানি মনে হচ্ছে যেন পেঁয়াজের ওপর দিয়ে বেগুনটা থাসতেছে। কোনো রকম এই পেঁয়াজ বেশি করে দিয়ে বেগুনটা একটু বাইরে নিয়েছি, নিয়ে আর ওই এখন পান্তাগুলো ভালো করে ধুয়ে নেবো। শীতকালে পান্তা একটু শক্ত হয়ে থাকে, পান্তাগুলো ধুয়ে জল দেনে। সোনাইয়ের বলতেছি তুই একটু পান্তা খাবি, পান্তা উপকার আছে, আয় শীতকালে খাবি। আর বলে না আমার ঠান্ডা লাগবে। পান্তা টান্তা একটু খেতে পারে না মানুষ, আর 11 দিন খেলে কি হবে। আর রোদে চলে এসেছি ছাদে, বলি ছাদে বসে পান্তা খাবো। তা পান্তাটা খাবো কি, ও বাবা মিশোতে পারতেছে না, সে ডাং হয়ে আছে পান্তা, যেন কোনো কষ্টে একটু চটকে মটকে নেওয়ার চেষ্টা করতেছি, সে যেন আরও শক্ত হয়ে যাচ্ছে। বেগুন পোড়াতে ভালো লেগেছে, আর একটু বেগুন পোড়া বেশি হলে ভালো হতো। আর উপরে জামা কাপড় গামলায় ছিল, এক গামলা ভিজে, সেগুলো ভুলে গেছিলাম, আবার রোদ্দুরে দিচ্ছি ফেলে। এখন উপরে ঘরে জানালা খুলিনি, নিচে গেলে আর উপরের কথা ভুলে যাই, আর উপরে থাকলে নিচের ঘরের কথা ভুলে যাই। কোনো রকমে চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছে। দিয়ে কাজ সেরে উপরে এই তাড়াতাড়ি করে একটু সয়াবিনের তরকারি করব। দুই ভাই বোন আবার সয়াবিন ডিম মাছ তো দুজনে খায় না, বলি সব সময়। সয়াবিন ডিম আর ওই কুড়ুকের তরকারি করব। না ডিম করবো না আজকে, ডিম বলি সিদ্ধ খাওয়াবো, সয়াবিনটা করব। আর এই এখন রান্না করতে শুরু করে দিয়েছি, ঝটপট করে রান্না করে নেব। আজকেরও আবার বাবুর খেলার মাঠে যেতে হবে, আর কিন্তু আজকের আমার যাওয়ার একদম ইচ্ছে নেই। ওই দেখো শীতকালে শক্ত পান্তা খেয়ে আমার গা গরম হয়ে গেছে, সব সোয়েটার ফোয়েটার খুলে দেওয়া, রান্নাঘরে ঢুকে পড়েছি। ঝটাপট করে রান্না করে নেবো। এই মাশরুমটা প্রথম চেপে দিয়েছি, মাশরুমটা হয়ে গেছে। সোনাই আবার এইটা পছন্দ করে বলে করেছি, তো আজকে রেগে গেছে, বলে মা রোজ দিন খালি ভাত দিয়ে দিচ্ছ, একটু সন্ধ্যাবেলা রুটির সঙ্গে তরকারি করতে পারো না। আমি বলে আজকে কেটে টেটে নিচ্ছি যখন, আজকে সেরে নে। রাত্রে তো ওরা রুটি তত খায় না ঠিকঠাক, 4 দিনও পর পর রুটি খেতে পারে না, আজ এগরোল কাল ওটা কাল সেটা, এই হয়। ওই জন্য আর সয়াবিনটা রাত্রের জন্য ভাবি না। আর এই দেখো তাড়াতাড়ি করে সয়াবিনের তরকারিটা চেপে দিয়েছি, দিয়ে এদিকে সবজিগুলো সিদ্ধ করব, রান্না শেষে ভাজিটা করে রাখবো। আর ওবেলা রুটি এনে ওদের সেঁকে খাইয়ে দেবো।
পাও ভাজি আর রুটি সন্ধ্যাবেলা খাবে, তারপর আবার রাত্রিরে যাই করে নেবো। আর এই দেখো তাড়াহুড়ো করতে করতে আবার গুইলে যাচ্ছে সব। একটু নুন দেবো, একটু জল দেবো, সেইটাও ভুলে গিয়েছিলাম। আবার এই নুন আর জল দিয়ে বসে দিচ্ছি, 2-3টে সিটি দেবো। আর এদিকে আমার বেটাটা কি করতেছে একবার দেখে আসি। তা দেখি এসে বললাম পড়তে বস, তাই দেখো যন্ত্রপাতি নিয়ে ভেজে গেছে আঁকতে। এই মাত্র স্যারের কাছ থেকে এঁকে এলো, তো ওর পোষায়নি বাবা, ফের আবার আঁকাঝোঁকা শুরু করে দিস ওই ফোনে ছবি বের করে। বলতেছি বাবু একটু ইভিএসটা পড় বা লেখ, প্রচুর পড়াশোনা এখন, দিদির পরীক্ষা হয়ে গেলে তোর আবার শুরু হবে। সে কে কার কথা শোনে, স্যারের কাছে কি আঁকলি সেটা আগে বের করে দেখা, না সেদিকে কোনো আগ্রহ নেই, এসে দেখায় মাঝে মধ্যে। আজকের ভুলে গেছে, সঙ্গে সঙ্গে আঁকতে শুরু করতেছে। আর এই সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এক্ষুনি ঢেলে নিলাম, আলু দিয়ে একটু মাখা মাখা করে নিচ্ছি। আর এই বাবা মাঠে এত জোরে বক্স চালাতে শুরু করে দিয়েছে, আমাদের বাড়ির পাশে একদল বসেছে, এত জোরে আওয়াজ হচ্ছে, মাঝখানে ছুটে গিয়ে শোনার অসুবিধা হচ্ছিলো বলে ওর ঘরটা আবার ওই দিকে, গিয়ে আবার একটু বলে এলাম যে একটু কম করে দিন আর বক্সটা একটু ওই দিকে ঘুরিয়ে দিন। তার যদিও ঘুরিয়ে দিয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। তো তবে একটু সাউন্ডটা কমেছে, না হলে কান মাথা জ্বলে যাচ্ছে, 3 রকম গান চললে কার কোন গানটা শুনবো। আর ওই সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আর পাও ভাজিটা করব, বাটার দিয়ে করবো। এটা অনেকে সাদা তেল দিয়ে করতে পারো, আমি পুরোটা এখন বাটার দিয়ে খাচ্ছি বলে বাটার দিচ্ছি। বাটার দিলে ভালো হয়, টেস্ট হয়, পুরো বাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে পেঁয়াজ, একটু আদা রসুন দিয়ে, বেশি করে একটু টমেটো দিতে হবে, কিন্তু টমেটো দিলে একটু টক টক হবে, তবে ভালো লাগবে। টমেটো দিচ্ছি, আর দিয়ে নরম হয়ে গেলে একটু মশলাটা হালকা করে একটু কষে নেবো, তেমন কষানোর দরকার নেই। আজকে আবার ফুলকপিটা সবজির সঙ্গে সিদ্ধ করতে দিইনি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচে কুচে নিয়ে, আর মটরশুঁটি আর ফুলকপিটা মশলার ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু হলুদ দিচ্ছি, অল্প একটু চিনি আর নুন। তো আমি সবজির সঙ্গে সিদ্ধ করতে দিচ্ছি, ওই লাল জলের মধ্যে নুন আছে, ওই জলটা দিয়ে দেবো। এই দেখো সুদর্শন চক্কর আমার হাতে চলে এসেছে, সবজি ঢেলে দিচ্ছি। এবার এই চক্কর দিয়ে ঘেঁটে ঘেঁটে নেবো, চটকে ঘেঁটে নিতে একটু সময় লাগবে, তো এটাতে ভালো করে সব মিশে নেবো। নেওয়া হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি, এই পাওভাজি মশলাটা দিলেই তবে স্বাদ হবে। আর মেলায় এই খাবারটা এখন বিখ্যাত, সবাই গিয়ে যেন হামলে পড়ে, আমার এত ঘেন্না লাগে, আমি বাড়ি বাইনে খাই। আর এই দেখো লাস্টে একটু বাটার ধনেপাতা কুচোনো দিয়ে আর একটু লেবুর রস দিয়ে নেইমে আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর রুটি এনে সেঁকে দিয়ে দেবো। আর এই দেখো তোমরা যেন ভুলে যেওনি লাইক করতে, কমেন্ট করতে আর ফলো করতে।